বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তুশাস্ত্রের উপরে আমি অনুষ্ঠান করতে চলে এসেছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু। কারণ সাবস্ক্রাইব করলে কী হবে জানেন, সাবস্ক্রাইব করলে আমার বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে। আর বাস্তু সংক্রান্ত অনেক কিছু জিনিস আপনার অনেক কিছু অনেক কিছু বলতে গেলে আপনারা বাস্তু সংক্রান্ত বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন, স্যার আপনি টোটকা কেন বলেন না বাস্তু সংক্রান্ত সমস্যা যখন বিষয় যখন আপনি অনুষ্ঠান করেন। দর্শক বন্ধু, একটা কথা বারবার করে বলে রাখি, আমি প্রপারলি ভিজিট না করে, প্রপারলি বিচার না করে, প্রেডিকশান না করে আমি টোটকা টিপস কিচ্ছু বলি না বলতে গেলে, ঠিক আছে। তো যাই হোক, যাদের মনে হচ্ছে বাস্তুতে আপনার রাহুর কুপ্রভাব থাকলে কী কী সমস্যায় ভুগতে হবে আপনি জেনে নিন। আজকের প্রোগ্রামটি করবো দর্শক বন্ধু, বাস্তুতে আপনার রাহুর কুপ্রভাব থাকলে কী কী সমস্যায় ভুগতে হবে আপনাকে জেনে নিন। রাহুর কুপ্রভাব। তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন, আবার আমি অনুরোধ করবো দর্শক বন্ধু সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, কারণ আমার অনুষ্ঠানগুলো তাহলে প্রোগ্রামগুলো তাহলে ডাইরেক্ট আপনাদের কাছে সরাসরি পৌঁছাবে যদি সাবস্ক্রাইব করে থাকেন, আর শেয়ার করতে ভুলবেন না। তো ভালো লাগলে প্রোগ্রামটা লাইকও করতে পারেন। তো বাস্তুতে আপনার রাহুর কুপ্রভাব থাকলে কী কী সমস্যায় ভুগতে হতে পারে। রাহুর কুপ্রভাব দর্শক বন্ধু, রাহুর কুপ্রভাব, রাহু মানে হচ্ছে রাক্ষস। সর্বপ্রথম বলে রাখি, আপনার আর্থিক জায়গাটা ধসে যাবে, আপনার অর্থনৈতিক জায়গাটা ধসে যাবে। আপনি জীবনে যতই চেষ্টা করুন না কেন, আপনি কিন্তু আর্থিক দিক থেকে স্টেবিলিটি পাবেন না। বাস্তুর যদি আপনার যদি কুপ্রভাব থাকে বাস্তুতে, রাহুর যদি কুপ্রভাব থাকে বাস্তুতে, তাহলে সেই মানুষের বাড়িতে শান্তি থাকবে না, কিছু না কিছু নিয়ে সমস্যা লেগে থাকবে। বাস্তুতে যদি রাহু যদি কুপ্রভাব থাকে, সেই মানুষটি জীবনে যতই এগানোর চেষ্টা করুক না কেন, সে কিন্তু পিছিয়ে পড়বে। যাদের বাস্তুতে রাহুর কুপ্রভাব রয়েছে, সেই বাস্তুতে কিন্তু নেগেটিভ এনার্জির বসবাস হবে, মানে শান্তি থাকবে না। একটু পান থেকে চুন খসলেই অশান্তি শুরু হয়ে যাবে। যাদের বাস্তুতে রাহুর কুপ্রভাব রয়েছে তারা জীবনে কিন্তু সহজে কিন্তু উন্নতি করতে পারবে না। এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার বাস্তুতে রাহুর কুপ্রভাব রয়েছে, আপনি কোনো টোটকা টিপস দিন। আমাকে অনেকদিন ফোন করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে। দর্শক বন্ধু, একটা কথা বারবার করে বলে রাখি, আমি ভিজিট না করে, আমি বিচার না করে টোটকা টিপস বলি না। কারণটা কেন আজকে খুলে বলছি, দেখে নিন। আপনার বাস্তুতে মানে রাহুর দোষ আছে, রাহুর দোষ কতটা ভয়ঙ্কর আছে, 200%, 100% না 200%, না 50%, না 20%, কত পার্সেন্ট রাহুর দোষ আছে জানি কি? আমি তো না দেখে বলতে পারছি না। আপনি বলুন তাহলে আপনাদের বাস্তুতে রাহুর কুপ্রভাব কতটা পরিমাণে, জানি না স্যার, তাহলে টোটকা টিপস কী করে দেবো? ধরুন আপনার বাস্তুতে রাহুর কুপ্রভাব আছে 100%, আপনাকে টোটকা টিপস দিলাম 20% বা 50%, কাজ করবে না। আবার কি 100% থাকলে 20% বা 50% আমি যদি টোটকা টিপস দিই, তারপরেও কিন্তু কাজ করতে চাইবে না, উল্টে ক্ষতি করবে। এই জন্য দর্শক বন্ধু, সঠিক মাত্রায় সঠিকভাবে রেমেডি করতে হয় বিচার করিয়ে, যেমন সঠিকভাবে ডাক্তার দেখিয়ে ফুল বডি চেক আপ করিয়ে যেরকম ওষুধ খাওয়া দরকার, সেরকম দর্শক বন্ধু সঠিক মাত্রায় কিন্তু বাস্তুশাস্ত্রের এক্সপার্টকে দিয়ে বা বাস্তুবিদকে দিয়ে বিচার করি কিন্তু বাস্তুতে রেমেডি করা হয়, আমি করে থাকি। আমি ফিজিক্যালি গিয়ে বাস্তু ভিজিট করে থাকি। আর একটা কথা বারবার করে বলে রাখি, সঠিক বাস্তুবিদ বা সঠিক বাস্তুশাস্ত্রের এক্সপার্টকে বাড়ির সমস্যা কিছু বলতে হয় না। আমি যখন বাড়িতে কারোর লোকের বাড়িতে পা দিয়ে বলে দেবো আপনার বাড়িতে কী সমস্যা চলছে। এটা হচ্ছে সঠিক বাস্তুশাস্ত্রের এক্সপার্টের পরিচয়। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আর নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।